তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখে নেব বাঁকুড়া বনাম বিষ্ণুপুর জাংশন। নমস্কার বন্ধুরা, ভারতীয় রেলে পশ্চিমবঙ্গের একটি জেলা বাঁকুড়া জেলা। আর এই বাঁকুড়া জেলার দুটি জাংশন, এক নম্বর জাংশন হচ্ছে বাঁকুড়া জাংশন, আর একটি জাংশন হচ্ছে বিষ্ণুপুর জাংশন। এই দুটি জাংশনের মধ্যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব যে বাঁকুড়া জাংশন এবং বিষ্ণুপুর জাংশনের মধ্যে কম্পেয়ার করে দেখে নেব যে কোন জাংশন কতটা এগিয়ে রয়েছে, বাঁকুড়া জাংশন এগিয়ে রয়েছে নাকি বিষ্ণুপুর জাংশন এগিয়ে রয়েছে। তো এই ভিডিওতে আপনারা আজকে জানতে পারবেন যে বাঁকুড়া জাংশনে ঠিক কতটা প্ল্যাটফর্ম উন্নত, কত মানুষ যাতায়াত করে এবং কটা লাইন কোন দিকে গেছে, এবং প্রতিদিন কত টিকিট বিক্রি হয়, কত সেল হয় বাঁকুড়া জংশন এবং বিষ্ণুপুর জংশন। তো এই দুটি জংশন নিয়ে আজকে আমি বিস্তারিত আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং ভিডিও দেখার শেষে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে বাঁকুড়া এবং বিষ্ণুপুর কে এগিয়ে রয়েছে। দুটির মধ্যে আমরা কম্পেয়ার করবো আজকে। তো চলুন দেখে নিয়ে যাক, স্ক্রিনে পরপর উঠবে এবং পরপর আপনারা সেই তথ্যগুলি দেখতে পাবেন আজকের ভিডিওতে। চলুন দেখে নিয়ে যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখে নেব বাঁকুড়া বনাম বিষ্ণুপুর জাংশন। প্রথমে আসি ইতিহাসে। বয়সের দিক থেকে কিন্তু বাঁকুড়া জংশন বেশ কিছুটা সিনিয়র। 1903 থেকে 1904 সালের দিকে বেঙ্গল নাগপুর রেলওয়ে হাত ধরে এই স্টেশন চালু হয়। কোড হলো BQA। অন্যদিকে টেরাকোটার শহর বা মল্ল রাজাদের ভূমিতে অবস্থিত বিষ্ণুপুর জংশন, এর কোড হলো VSU। এটিও শতবর্ষ প্রাচীন। তবে বাঁকুড়া জংশন যেখানে আধুনিক জেলা শহরের প্রবেশদ্বার, সেখানে বিষ্ণুপুর স্টেশন হলো আন্তর্জাতিক পর্যটকদের মূল আকর্ষণ। এবার দেখা যাক জংশন হিসেবে কার রুট কত শক্তিশালী। বাঁকুড়া জংশন মূলত একটি ত্রিমুখী জংশন। এটি খড়গপুর আদ্রা মেল লাইনের সাথে বিখ্যাত বাঁকুড়া দামোদর রেলওয়ে বা মশাগ্রাম লাইনকে যুক্ত করে, ফলে হাওড়া বর্ধমান কট লাইনে যাওয়া এখন জলভাত। অন্যদিকে বিষ্ণুপুর জংশন কিন্তু কম যায় না। খড়গপুর আদ্রা লাইনের পাশাপাশি এখন থেকে সোজা তারকেশ্বর হয়ে শিয়ালদা বা হাওড়া যাওয়ার একটা বিকল্প রুট তৈরি হচ্ছে। অর্থাৎ লোকাল ও দূরপাল্লার কানেক্টিভিটিতে দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। তাহলে ট্রেনের সংখ্যায় কে এগিয়ে? আদ্রা ডিভিশনের অধীনে থাকা এই দুটি রেল স্টেশনের উপর দিয়ে প্রতিদিন রূপসী বাংলা, আরণ্যক, পুরুলিয়া এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করে। এমনকি ভুবনেশ্বর, নয়াদিল্লি, রাজধানীর মতো হাই প্রোফাইল ট্রেনও এই রুটে ব্যবহার করে। তবে জেলা সদর হওয়ায় কারণে বাঁকুড়া জংশন ট্রেনের স্টপেজ এবং দৈনিক যাত্রীদের চাপ বিষ্ণুপুরের তুলনায় সামান্য বেশি। যাত্রী সুবিধার কথা বললে দুটি স্টেশনেই এখন ওয়াইফাই, লিফট, পরিষ্কার ওয়েটিং রুম এবং ফুড স্টল রয়েছে। তবে বাঁকুড়া স্টেশনের ভেতরে চমৎকার ফ্লাইওভার, গার্ডেন বা মরুদ্যানটি যাত্রীদের মন কেড়ে নেয়। সব শেষে আসি আকর্ষণে। আপনি যদি শুশুনিয়া পাহাড় বা মুকুটমণিপুর ড্যাম ঘুরতে চান, তবে বাঁকুড়া জংশন আপনার জন্য সেরা স্টপেজ। কিন্তু আপনি যদি ইতিহাসপ্রেমী হন, পোড়ামাটির মন্দির, দল মাদুল কামান কিংবা বালুচরি শাড়ির খোঁজে আসেন, তবে বিষ্ণুপুর জংশন এর কোনো বিকল্প নেই। পর্যটকদের দিক থেকে বিষ্ণুপুর স্টেশন বিশ্বজুড়ে সমাদৃত। তাহলে বিজয়ীকে? আসলে বাঁকুড়া জেলার অর্থনৈতিক ও প্রশাসনিক মেরুদণ্ড হলো বাঁকুড়া জংশন, আর সাংস্কৃতিক ও পর্যটনের হৃৎপিণ্ড হলো বিষ্ণুপুর জংশন। দুটো স্টেশনে নিজেদের জায়গা সেরা। আপনার প্রিয় স্টেশন কোনটি? আপনি কোন জংশন দিয়ে বেশি যাতায়াত করেন? ঝটপট কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। তো আজকে আমরা দেখালাম আপনাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এবং বাঁকুড়া দুটি স্টেশনের কে বেশি সেরা। তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ। জয় হিন্দ।